এই দেখো, এখানে দেখো ঘুম শুরু হয়ে গেছে। আচ্ছা কুট্টুস, এই যে আমার দিকে তাকাও। হ্যাঁ, আমি বলছি কি শোনো, তুমি তোমার রাজপুত্তুল, বলছি কি তোমার জন্য না একটা রাজকন্যা ঠিক করেছি। আমার কথাটা শুনবে তো? শোনো, তোমার জন্য একটা রাজকন্যা ঠিক করেছি। হ্যাঁ, তো যাকে দেখতে না একদম তোমার মতো, ওই যে কথায় আছে না, মেড ফর ইজাদার। হ্যাঁ, তো তোমাদের না হেবি সুন্দর মানাবে। তো কন্যাপক্ষ কিন্তু রাজি আছে। আমি তো তোমার নামটা বলেই দিয়েছি, ওই পাত্র একদম রাজি, আর দারুণ হেভি দেখতে, আর মানাবেও সুন্দর। তো পাত্রী একটু গুন্ডা প্রকৃতির আছে বলছে। তো যাই হোক, আমার পাত্র তো আর শান্ত নয়, আমার পাত্রও গুন্ডা, হেভি গুন্ডা। তো তখন তোমার দুজন মিলে একটু গুন্ডামি করবে আমাদের সঙ্গে, আর ওই রকম গুন্ডামিগুলো আমরা আর সহ্য করবো না, আমাদের আর সহ্য করতে হবে না, কি না বলো? তো তুমি কি রাজি? তাও একবার পাত্রের সম্মতিটা তো নেওয়া প্রয়োজন, কারণ এখনকার দিনে তুমি ছেলে। হ্যাঁ, আমার দিকে তাকাও। তুমি তো এখনকার দিনের ছেলে, তো সেই জন্য তোমার একবার মতামতটা আমি জানতে চাইছি। ঠিক আছে? তো তুমি কি অন্য কাউকে পছন্দ করো, নাকি ওই আমাদের পছন্দ করা পাত্রীকেই তুমি বিয়ে করবে? কি বলছো বলো? তুমি কি রাজি? তুমি কি রাজি? আচ্ছা তুমি রাজি তাহলে, ও তো আচ্ছা, তুমি মানে হাম্পি দিচ্ছ, মানে তুমি খুব রাজি, তাই তো? আচ্ছা আচ্ছা, তুমি খুব রাজি, তাহলে আমি পাত্রীপক্ষদের মানে সব কথা বলে দিই, তাই তো? আমি বলে দিই যে আমাদের রাজপুত্র একদম এক কথায় রাজি। ওই দেখো, আনন্দ হয়ে আবার চেটে পুটে দিচ্ছে। তাহলে আমার পাত্র রাজি। না, আমার তো লক্ষ্মীও না, কারণ আমার সব কথা শুনে, মাঝে মধ্যে একটু গুন্ডামি করে, ও ঠিক আছে। তো এই ভিডিওটা তাহলে আমি পাত্রীপক্ষকে পাঠিয়ে দেবো, ওরা যখন রাজি বলছে। তো তোমরা কবে একটা দিনক্ষণ দেখে, এটা তো চৈত্র মাস, এটা তো মল মাস, এটাতে তো বিয়ে হবে না। সামনে তো ভালো পয়লা বৈশাখ আসছে, তো সামনের মাসে না হলে একটা ভালো দিনক্ষণ দেখে তোমাদের আধার এক করে দেবো, না কি বলো? তাহলে তুমি রাজি, তাই তো? ঠিক আছে, শুনা ছিল। আমার পাত্র কিন্তু রাজি। তো চলো, তোমরাও রেডি হয়ে যাও।